ইউনূস আলাইহিস সালাম বারবার করে বললেন, মাঝি আপনি যাকে খুঁজছেন সে অপরাধী। আমি আমার মালিককে না বলে এলাকা ছাড়তে চেয়েছিলাম, আমার জন্য নৌকা আটকে গেছে, আমি নৌকা থেকে নেমে যাই। বারবার বলার পরে মাঝি বললেন, আপনি কাজ করতে পারেন না। ইউনূস আলাইহিস সালাম বারবার করে বলছেন, সেই আসামি হলাম আমি, অপরাধী হলাম আমি, আমাকে নামায় দেন। তখন মাঝি বললেন, ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমরা লটারি করি। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ওইখান থেকে লটারি শুরু হলো। লটারি হয় কেন আর বাংলাদেশে কি জন্য করে, পৃথিবীতে কেন করে? সম্মানিত হাজিরিন, সবার নাম লেখা হলো। সবার নাম লেখার পরে এরপরে সেখানে লটারি করা হলো। এরপরে ভাগ্যক্রমে একবার নয়, দুইবার নয়, তিনবার দেওয়া হলো। তিনবার দেওয়ার পরে সাথে সাথেই শুধু ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। প্রথমবার উঠলো, দ্বিতীয়বার উঠলো, তৃতীয়বার উঠল। এরপরে তা অস্বীকার করার সুযোগ নেই। তখন তিনি বললেন, আমার জন্য আপনাদের সবার যাতে করে বিপদ না হয়, তাহলে আমি এখান থেকে নেমে গেলাম। আল্লাহ নবী সেই নৌকা থেকে যখন সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা বোঝা বড় দায়। একটা মাছ আগের থেকে হাঁ করে রেডি হয়েছিল। সম্মানিত হাজিরিন, নৌকা থেকে লাফ যখনই দিয়েছেন, যে ক্রিকেট যারা খেলেন, বল ক্যাচ ধরে না, কি বলেন, ঠাস এরকম ক্যাচ ধরে না, মানে এইরকম ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে লাফও দিয়েছেন সরাসরি মুখের মধ্যে সেই মাছের। এরপরে মাছ গিলল। আর ভাইরা, ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে পরীক্ষা করছেন, কারণ আমি তো অপরাধ করেছি, আল্লাহকে না বলেই যেতে চাইছিলাম। তখন আল্লাহ তাআলা মাছটাকে বললেন, মাছ রে, ইনি কিন্তু আমার নবী, খবরদার আমার নবীকে কিন্তু তুই হজম করতে পারবি না। সুবহানাল্লাহ বলে, আমার নবী, তাকে ইমানের পরীক্ষা আমি নিব, কিন্তু এই বলে কিন্তু হজম করতে পারবি না। কিন্তু দুনিয়া কোন জায়গায় গেলে পড়ে মাছ শান্তি পাবে, এরকম সেই জায়গায় যায় পেটের খাবার হজম করতে পারেন না, বেরো করতে পারেন না। মাছেরও কষ্ট শুরু হয়ে গেল। এই মাছটা তখন সাগরের অতল তলদেশে চলে গেলেন। কোন জায়গায় গেলে পরে আমি শান্তি পেতে পারি, ভালো থাকতে পারি? আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো পানির নিচে অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভিতরে অন্ধকার আছে না নাই। এই তিনটা অন্ধকারে তিনি থাকলেন। 39 দিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে 40 দিন যখন হয়ে গেল, মাছ ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারেন না, বেরো করতে পারেন না, একদম সাগরের অতল তলদেশে চলে গেছে। যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারছেন যে শক্ত, মনে হয় এই মাছটা আমাকে নিয়ে একদম গভীর, একদম তলদেশে চলে আসতে। তিনি তো নবী মানুষ, তিনি ভালো করে কানটা একটু মনোযোগ দিলেন। মনোযোগ দেওয়ার সাথে সাথে তিনি শুনতে পারলেন সমুদ্রের অতল তলদেশে, একদম সমুদ্রের অতল তলদেশে, সাগরের অতল তলদেশে ছোট্ট ছোট্ট পোকা মাকড়গুলো আমার আল্লাহর নামের জিকির করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মানুষ, এটা তার জন্য মুজিজা। তিনি শুনতে পারলেন ছোট্ট ছোট্ট পোকাগুলো আল্লাহর নামের বিভিন্ন ভাবে বিভিন্ন কণ্ঠে জিকির করতেছে, আল্লাহকে ভুলে যায় নাই। অমনি করে তার মনে পড়ে গেল, যাহারে আমি তো নবী মানুষ, এই সাগরের অতল তলদেশে ছোট্ট ছোট্ট পোকামাকড়গুলো যদি আমার আল্লাহকে ভুলে না যায়, আমি আল্লাহকে কিভাবে ভুলে থাকতে পারি? অমনি করে তিনি, তার মনে পড়ে গেল যে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া দরকার। সঙ্গে সঙ্গে তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ তো আছে না, কি বলেন, আমরা জালালি খতম দিতে পড়ি, তাই না? ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমি তোমার উপরে আমি জুলুম করেছি। সম্মানিত হাজিরিন, এই দোয়া পাঠ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইউনূস যখন আমাকে স্মরণ করলো, আমি রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইলো,
মহাসমুদ্রের কেউ শুনল না, আসমানের উপরে কেউ শুনল না, জমিনের উপরে যারা আছেন কেউ শুনল না। কিন্তু আমার ইউনুস যখন আমার কাছে সাহায্য চাইল, আমি আল্লাহ তাআলা ইউনুসের ডাক সাগরের অতল তলদেশে ইউনুস যখন ডাক দিল, এই ডাকটা সরাসরি আমার কুদরতি কানের মধ্যে আমি শুনতে পেরেছি। শোনার পরে আল্লাহ তাআলা জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু, এই বলে আল্লাহ ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া, এই পরের বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে তিনিও জবাব দিলেন। আমার ভাইরা, তার মানে হলো কোন নবী রাসূল এবং ইমানদার ব্যক্তি যখনই তারা বিপদে পড়বে, আল্লাহকে ডাকার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ওইটার সমাধান করে দিবেন। এই জন্য কোনো মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার বিধান পাওয়ার পরে নবী রাসূলদের মধ্যে কোনো ফারাক সৃষ্টি করতে পারে না, পার্থক্য সৃষ্টি করতে পারে না। এই কোরআনের মধ্যে যা আছে হুবহু সেই মতোই আমাদের প্রত্যেকটা মুসলমানের আমল করার দরকার আছে না নাই? এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে কোরআন দিলাম, এরপরে নবী দিলাম, এমন কোনো কথা নাই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন খুলে খুলে বয়ান করেন নাই। এজন্য এই কোরআন কেন্দ্রিক ভাবে চললে পড়ে কি কি দোষ থাকলে পরে আমরা জাহান্নামে যেতে পারি, আর কি কি গুণ থাকলে পরে আমরা জান্নাতে যাব, সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আর আমরা আলোচনা করতেছিলাম কাফের সম্পর্কে। এটাকে বিস্তারিত বলার জন্য আমরা কত কথা বললাম। কাফের মানে হলো অস্বীকার করা। তাহলে আল্লাহ তাআলার কোনো বিধান অস্বীকার দূরের কথা, অপছন্দ পর্যন্ত করা যাবে না। যদি করেন তাহলে আমিও আপনি কুফরি করতে পারি, আর কুফরির কারণে আল্লাহ তাআলা 5 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নাম দিবেন। আমরাও কিন্তু কাফেরের অন্তর্ভুক্ত হতে পারি। কথা বলেন, কি বলেন? এই জন্য সম্মানিত হাজরিন, আমরা আগামী জুমায় কাফের আলামত, এদের ব্যবহার, পুরা ডিটেলস আপনাদেরকে শোনাবো। এই জন্য জীবনে একটা মেসেজ নিয়ে যান, জীবনে যা কিছু করেছেন সমস্ত কিছু যদি ভুল করে থাকেন, তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসেন, আর ওই গুনার কাজগুলো না করেন, নেক আমল করেন, আমলে সলেহ করেন, দানের হাত বাড়ায় দেন, মানুষের উপরে জুলুম বাদ দেন, ইসলামের খেদমত করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে ওই বাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, সেই গুনাহগুলো পরিবর্তন করে নেকি বানায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান করতে পারেন। সেই দয়া আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললাম আমাকে সব আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আগামী জুমায় আমাদের আলোচনা থাকবে এই কাফের সম্পর্কে A to Z। আগামী জুমায় আমরা এটা শেষ করে দেবো, এই কাফের সম্পর্কে কথাগুলো। কি কি আলামত থাকলে পরে আমি আপনি কাফের হতে পারি, আমি আপনি জাহান্নামে যেতে পারি, আমরা এ ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথা বললাম আপনাদেরকেও আমাকে শোনার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত